এই হলো সিংহদ্বার। সিংহদ্বার দিয়ে যারা এন্ট্রি করতে চাইছে আসতে হচ্ছে, এসে ওখান থেকে সোজা এসে লাইন দিয়ে এসে এখান দিয়ে এন্ট্রি করতে হচ্ছে। আমার মনে হয় যদি সব থেকে সহজে দর্শন করতে চান আপনারা মন্দিরের, এই হলো পুরীর জগন্নাথদেব মন্দিরের উত্তর গেট। এর জন্য কোনো গ্লাসও লাগবে না, বোতলও লাগবে না। দেখুন কি সুন্দর জল খাওয়া যাচ্ছে। এটা দক্ষিণ দুয়ার। আগে দক্ষিণ দুয়ারে এই পজিশনটা কীরকম ছিল, কত সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু পরিষেবা দেখুন পুরোটা রেলিং করে তার উপর সেট করে দিয়েছে, আর ভেতরে পাখারও বন্দোবস্ত আছে। এখন শীতকাল বলে দর্শনার্থীদের চাপটা একটু কম। দেখুন প্রত্যেক এতে পাখা লাগানো আছে। পুরীর সমুদ্রে এই প্রথম সাবমেরিন। আপনারা যারা পুরীতে আসবেন ভাবছেন, এই হলো পুরীর মন্দিরের সিংহ দরজা। পুরীর মন্দির এই হচ্ছে সিংহ দরজা। সিংহ দরজা দিয়ে এন্ট্রি করতে হলে আপনাদের এই গেট দিয়ে সোজা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর ওখান থেকে ঘুরে লাইনটা ওই পিছনে ছাতার ওখান দিয়ে আসবে, এসে ঠিক ওই ছাতা দিয়ে গিয়ে আপনারা সিংহ দরজায় দিয়ে প্রবেশ করবেন। আবার ভেতরে আলাদা করে লাইন। আপনারা যদি খুব কম সময়ে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথদেব দর্শন করতে চান, আপনারা পুরীর মন্দিরের সাউথ গেটটা চেষ্টা করবেন ব্যবহার করার। খুব কম সময়ে আপনারা ভেতরে মন্দিরে পুজো দিয়ে দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। এটা দক্ষিণ দুয়ার। আগে দক্ষিণ দুয়ারে এই পজিশনটা কীরকম ছিল, কত সুন্দর হয়ে গেছে। এখানটা পার্কিং ছিল, পার্কিংয়ের ভেতর দিয়ে ঢোকার রাস্তা ছিল। এই দক্ষিণ দুয়ারে এই জায়গাটা পুরো চেনা যাচ্ছে না। আর এই হচ্ছে দক্ষিণ দুয়ার। এটা অশ্ব দুয়ার বলে, সেটাই। ভোগের জন্য যে হাঁড়িগুলো লাগে দেখুন, ভোগের হাঁড়িগুলো সব এখানে এসে গাড়ি করে নামানো হচ্ছে। আর ঠিক ভোগের কাঠগুলো এই দক্ষিণ দ্বারের পাশে সব নামানো হচ্ছে। এখান থেকে মানে রন্ধনশালা, যেটা মানে যেখানে ভোগের রান্না হয় সেই ঘরটা পাশেই, এই পাশেই হচ্ছে ভোগের রান্নাঘর। এইটা হচ্ছে ভোগের রান্নাঘর। এটা ভোগের রান্নাঘর বলে সেই জন্য এইখানটায় সেই গাড়িগুলো খালি করছে, এখান দিয়ে নিয়ে যেতে তাহলে সুবিধা হবে। আগে এই জায়গাটা পুরো ওপেন ছিল, এই জায়গাটা পুরো ওপেন ছিল আগে। এখন এই জায়গাটা পুরো চেঞ্জ। এই জায়গাটা কি সুন্দর দেখুন, বসার জায়গা স্পেস করেছে, কত সুন্দর। আগে এই জায়গাটা পুরো গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকতো, এখানটা পার্কিং মতো করা ছিল। মন্দিরের চারিপাশটা সুন্দর করে ডেকোরেশন করেছে, আর প্রত্যেক কটা গেট দিয়ে এন্ট্রি করছে। আর প্রত্যেক কটা গেট দিয়েই এরকম চেক করে এন্ট্রি দিয়ে দিচ্ছে। এই হলো পুরীর মন্দিরের উত্তর গেট, নর্থ গেট যেটা। ঠিক ওখান থেকে চেকিং হচ্ছে আগে, ওই লাইন দিয়ে সোজা এসে এখান থেকে এন্ট্রি হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই জায়গাটা থেকে ভক্তরা যখন যেত, রোদ্দুরের মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকতে হতো লাইনের মধ্যে। এখন কিন্তু পরিষেবা দেখুন পুরোটা রেলিং করে তার উপর সেট করে দিয়েছে, আর ভেতরে পাখারও বন্দোবস্ত আছে। এখন শীতকাল বলে দর্শনার্থীদের চাপটা একটু কম। দেখুন প্রত্যেক এতে পাখা লাগানো আছে। লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এই পাখাগুলোও চলবে। আর প্রত্যেক গেটের মুখে দেখুন ওয়াশরুম আছে, মেল ফিমেল আলাদা ওয়াশরুম আছে, গার্ডেন আছে, পরিষ্কার বসার জায়গা আছে, রেস্টরুম দেখুন গার্ডেন করা। ঠিক ওই জায়গাটা আবার সেবায়তদের জন্য সেপারেট। এখানে দেখুন এই সিস্টেমটা দেখুন, এখন চাপ দিলে ঠিক এখান দিয়ে ঠিক এইভাবে জল খাওয়া যাচ্ছে। দেখুন এর জন্য কোনো গ্লাসও লাগবে না, বোতলও লাগবে না। দেখুন কি সুন্দর জল খাওয়া যাচ্ছে। আর বোতল ভরার জন্য একটা ওপরে অপশান আছে, এই ওপর দিয়ে জল বের করে বোতল ভরা যাবে।
ছেড়ে দে। এখান দিয়ে বোতল ভরার জন্য ওপরটা, এবং প্রত্যেক কটা গেটের পাশেই ব্যবস্থা করা আছে। অতিথিশালা করেছে, কত সুন্দর সুন্দর দেখুন, আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। পরপরই একটা করে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা স্ট্যান্ড করা দেখুন। ঠিক আগে দেখেছিলাম এখান থেকে 50 মিটার দূরে এসেই আবার একটা ড্রিঙ্কিং ওয়াটারের স্ট্যান্ড। মানে এখানে জলের পানীয় জলের যে সমস্যাটা ছিল সেটা পুরো পরিষ্কার। প্রচুর 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 বসার জায়গা করেছে। আগে আমরা যখন ফ্ল্যাগ হোস্টিং দেখতাম, ঠিক এই সামনে এই জায়গাটা বসে উঁচু টিলার উপর বসে এখান দিয়ে ফ্ল্যাগ হোস্টিং দেখতাম। এখান থেকে সোজা এই মন্দিরের দেখুন চূড়াটা দেখা যাচ্ছে, দেখেছেন? ঠিক মন্দিরের চূড়া যেখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ফ্ল্যাগ হোস্টিংটা দেখতাম। ঠিক এই পিছনটায় বসার একটা জায়গা ছিল। এই হলো সিংহদ্বার, আর এই হচ্ছে সেই স্তম্ভ, আর এখান থেকে এন্ট্রি হয়। এটাই হচ্ছে সিংহদ্বার। সিংহদ্বারের এই জায়গাটা কতটা স্পেস দেখুন, কীরকম পজিশনে ছিল, আর কি জায়গা কতটা ডেভেলপ করে কতটা দৃষ্টিনন্দন বানিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরো মন্দিরটাকে রং করা হয়েছে দেখুন। আর ঠিক এন্ট্রি হচ্ছে সিংহদ্বার দিয়ে যারা এন্ট্রি করতে চাইছে, সেই আগে দেখুন, আগে দেখা যাচ্ছে যেটা ওখান থেকে রেলিংয়ের মধ্যে দিয়ে লাইন দিয়ে আসতে হচ্ছে, এসে ওখান থেকে সোজা এসে লাইন দিয়ে এসে এখান দিয়ে এন্ট্রি করতে হচ্ছে। আমার মনে হয় আমরাও দর্শন করলাম। যদি সব থেকে সহজে দর্শন করতে চান আপনারা মন্দিরের সাউথ গেটে চলে যাবেন। সাউথ গেটের দরজা দিয়ে এন্ট্রি করবেন। এন্ট্রি করে আপনারা খুব সহজে দর্শনটা করতে পারবেন। কতটাও রেলিং নেই, কিচ্ছু নেই। আর কিন্তু এখান দিয়ে যদি সিংহদ্বার দিয়ে মেন রাস্তা দিয়ে যারা আসছে, তারা তো সিংহদ্বার দিয়ে আসছে, সিংহদরজা দিয়ে এসে সোজা এখান দিয়ে এসে অনেকটা ঘুরে তাকে ঢুকতে হচ্ছে, আবার ভেতরে গিয়ে লাইন। কিন্তু যারা পুরী সমুদ্রের দিক দিয়ে আসছে তাদের সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। রথযাত্রার সময় মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ঠিক এই জায়গাটা রথগুলো দেখবেন রাখা থাকে। পরপর রথগুলো ঠিক এই জায়গাটা রাখা থাকে। দেখুন 2024 সালের রথযাত্রা দেখুন, আলপনাগুলো এখনও মাটিতে রয়েছে। ঠিক এইখানটায় রথগুলো পরপর করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রাখা থাকে। ঠিক এখান থেকেই প্রসেশন করে সোজা নিয়ে চলে যাওয়া হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। সোজা এই রাস্তাটা, গুন্ডিচা যে মাসির বাড়ি, এই গুন্ডিচা মাসির বাড়িতে এই রাস্তাটা সোজা এখান দিয়ে রথগুলো নিয়ে চলে যাওয়া হয়। আর মন্দিরের ঠিক সামনেটা এইখানটায় রথগুলো পরপর রাখা থাকে। আর মন্দিরের ঠিক এই জায়গাটায় যে লম্বা যে সোজা বেদি মতো জায়গাটা, এই জায়গাটায় স্নান যাত্রার সময় জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজনকেই বের করে, জগন্নাথ দেবকে বের করে এইখানটায় রেখে স্নান যাত্রার অনুষ্ঠানটা করা হয়। দেখেছেন ওই যে দেখুন ঘট মতো দেখা যাচ্ছে, দেখুন এই যে সেটের নিচে এই সামনেটাই করা হয়। এইখানটায় তিনজনকে রাখা হয়ে এখানটায় জলাভিষেক করা হয়। জলাভিষেকটা এইখানটায় হয়। স্নানযাত্রার পুরো অনুষ্ঠানটা এইখানটায় লোকে দাঁড়িয়ে দর্শন করে, আর এইখানটায় বিগ্রহকে ডেকে এখানটায় রেখে জলাভিষেকটা করা হয়। আর এই তলাটায় আপনারা প্রসাদ গ্রহণ করবেন, অন্নভোগ গ্রহণ করবেন। আনন্দবাজারের এটা হচ্ছে ঠিক এর পিছনেই। আর এইখানটায় আপনারা বসে সব প্রসাদ গ্রহণ করবেন। সিংহদ্বারের পাশে দেখুন কত জুতো খোলা রয়েছে, কিন্তু এই জুতোগুলো এখানে খোলার কোনো দরকারই ছিল না। প্রত্যেক গেটের পাশে শু স্ট্যান্ড করা আছে, প্লাস এই যে উল্টো দিকের দোকানগুলো দেখুন, এই দোকানগুলোর ভেতরে মোবাইল, জুতো রাখার জায়গা আছে। এগুলো অবশ্য পেড কাউন্টার, কিন্তু যেখান দিয়ে সিংহদ্বারে এন্ট্রি হচ্ছে ওই মুখে ফ্রি অফ কস্টে জুতো, মোবাইল ফোন ইন্ডিভিজুয়ালি রাখার জায়গা আছে। আর ওয়েস্ট গেটও মোবাইল ফোন, প্রত্যেক গেটে মোবাইল ফোন আর শুজ রাখার জায়গা করা আছে।
জগন্নাথ দেবের মন্দিরের পাশে এখানে এসে অনেক কেউ সাধ্য শান্তি করতে চান, দান করতে চান বা সাধ্য শান্তির কাজ করতে চান, তারা মন্দিরে সিংহদরজার ডান দিকে দেখবেন এই রাস্তাটার উপর প্রচুর পণ্ডিত পুরোহিত আছে, তারা সাধ্য শান্তির কাজগুলো করিয়ে থাকেন। লম্বা করে ছাতা দেখবেন, প্রচুর আপনারা পুরোহিত দেখতে পাবেন আর পণ্ডিত দেখতে পাবেন। এখান থেকে আপনারা সাধ্য শান্তির কাজ করতে পারেন। এই প্রথম পুরীর সমুদ্রে আপনাদের সাবমেরিন দেখাতে চলেছে। পুরীর সমুদ্রে এই প্রথম সাবমেরিন। পুরীর সি বিচ থেকে পরিষ্কার। আর কিছুক্ষণ পরে শুরু হবে ইন্ডিয়ান নেভিদের সেই নেভিডের জন্য আগাম প্রস্তুতি। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, ওইখানেই নেভিডে অনুষ্ঠানটা হবে। কি মারাত্মক ভিড়! চারজন রেস্কিউ হয়ে বেরিয়ে যাচ্ছে।
ইন্ডিয়ান আর্মির যত শিপগুলো আছে সবকটায় লাইট লাগিয়ে দিয়েছে, দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে। ও এক ক্লাস লাগছে, এক ক্লাস। এক ক্লাস, এক ক্লাস, নাইস। একটা দুটো, ওই একটা দূরে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, মোট 10টা যুদ্ধজাহাজ। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। বাজেট ফ্রেন্ডলি নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।